হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকে দেখবো আপনার পার্টনারের আপনার সঙ্গে কি ডিপেস্ট ফিলিং আছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি ডিপেস্ট এই মুহূর্তে ফিলিংস। তো আপনার ফিলিংসটা দেখে নিই, আপনার মনের মধ্যে কি চলছে বা আপনার লাইফে কি চলছে সেটা আগে দেখার চেষ্টা করব। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? চলুন দেখে নিই। ওকে, আইসোলেশনে আছেন, বিয়ন্ড দ্য ইলিউশন। তো দেখুন, যেটা দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ডভাবে দুঃখী আছেন, আপনার লাইফে ট্রান্সফরমেশন চলছে। প্রজাপতি বলেন না যে দিদিভাই প্রজাপতি দেখলাম, দিদিভাই প্রজাপতি দেখতে পাচ্ছি, এগুলো মানে ট্রান্সফরমেশন। প্রজাপতি মানে আর কিছু না, প্রজাপতি মানে ট্রান্সফরমেশনের ব্যাপার আছে, ঠিক আছে? একটা হচ্ছে ট্রান্সফরমেশন হয়ে গেলে মানুষ প্রজাপতি খুব দেখে, একটা ট্রান্সফরমেশন হওয়ার আগে খুব প্রজাপতি দেখে, ঠিক আছে? প্রজাপতির আগে যে লার্ভাগুলো যদি দেখেন তাহলে বুঝবেন সেই টাইমে খুব খতরনাকভাবে আপনার ট্রান্সফরমেশন চলছে, ঠিক আছে? দেখুন, আইসোলেশনে আছেন, খুব কষ্ট পেন দেখতে পাচ্ছি। আপনি হয়তো যে জিনিসটা অ্যাকসেপ্ট করেছিলেন বা থিঙ্কিং কিছু জিনিস আপনি অ্যাজিউম করেছিলেন নিজের লাইফে যে এটা হবে, এইরকম হবে, সেটা হয়নি হয়তো, ঠিক আছে? সেই জন্য আপনার খুব মনোকষ্ট, হয়তো রিজেকশন কিছু পেয়েছেন। আপনি এইভাবেই অ্যাকসেপ্ট করেছিলেন যে হ্যাঁ এই সিচুয়েশনটা হয়তো ঠিক হবে, আপনার পার্টনারকে হয়তো আপনি ভালোবেসেছেন, অনেক কিছু দিয়েছেন, টাইম স্পেন্ড করেছেন, বাট দ্য এন্ড রেজাল্ট আপনি রিজেকশনই পেয়ে যাচ্ছেন বারবার। তো কষ্ট তো আছে, মনের কষ্ট আপনি কাউকে বলতে পারছেন না, মানে লুকিয়ে রেখেছেন, চেপে রেখেছেন, বাট ভিতরে প্রচণ্ড কষ্ট। এখনই যদি আপনাকে কেউ বলে, কথা বলে, আপনি কেঁদে পড়বেন, পেটে মানে শরীর একদম পেটে যাবে আপনার। আপনি এখনই যদি চিৎকার করতে পারেন তো চিৎকার, যদি কোনো ফাঁকা জায়গা বা সমুদ্রের ধারে থাকেন তো সমুদ্রের কাছে গিয়ে চিৎকার করুন জোরে, কারণ এনার্জিটা বেরাবার আপনার খুব দরকার আছে। আপনি কাঁদতেও পাচ্ছেন না ভালো করে, কাঁদলেও ঠিক করে কান্নাই আসছে না, চোখে জলই শুকিয়ে গেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। প্রচণ্ড কষ্টতে আছেন আপনি, ড্রিম কিছু ড্রিম আপনি দেখেছেন, ড্রিমটা হয়তো পূরণ হচ্ছে না এই মুহূর্তে নেগেটিভ এনার্জি, ফিয়ার ইস্যু বেশি আপনাকে চেপে ধরেছে। আপনি বুঝতে পারছেন না কী করবো, আপনি নিজেকে শান্ত করার, হারমোনি ক্রিয়েট করার চেষ্টা করছেন, বাট পেরে উঠতে পারছেন না। বারবার ট্রান্সফরমেশন বা বারবার একটা এমন একটা এনার্জি আপনার লাইফে আসছে যেটার জন্য আপনি শান্তিতে থাকতে পারছেন না। কিছুদিন শান্তিতে হলে আবার নেগেটিভ এনার্জিগুলো আপনাকে ঘিরে ধরছে, তো আপনি নিজেকে একদম শান্ত রাখতে পারছেন না, এটাই হচ্ছে আপনার প্রবলেম। অ্যান্ড যে এক্সপেকটেশন লাগিয়েছিলেন আপনার পার্টনারকে, যে এক্সপেকটেশন রেখে বারবার অ্যাকসেপ্ট করে যাচ্ছেন, সেই অ্যাকসেপ্টেন্সটা বারবার আপনার মনের মধ্যে ভুল, আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে এটা ভুল করছি, আমি কেন অ্যাকসেপ্ট করছি এই পার্টনারকে, কেন বারবার আমার পার্টনার চলে আসছেন, আমি অ্যাকসেপ্ট করে যাচ্ছি পার্টনারকে। তা আপনার মধ্যে একটা পেন হচ্ছে যে আমি আর করবো না, আমি এখান থেকে বেরিয়ে যাব। তো চলুন দেখি আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিং এই মুহূর্তে, নাইট অফ সোর্স। দেখুন আপনার পার্টনারের আরও কার্ড বার করে তারপর বলবো। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা রাখবেন, যেটা ম্যাচ করছে না সেটা রাখবেন না। তো দেখুন আপনার পার্টনার আপনাকে ক্ল্যারিটি দিতে চায়, হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের, ক্ল্যারিটি দিতে চায়, খুব জলদি উনি স্পিডলি আপনার কাছে আসতে চায়, কারণ উনি আপনাকে ভালোবাসে। 2 অফ কাপ বটম অফ দ্য ডেক এসছে, আপনাকে হারাতে উনি চান না। আপনি যে রেগে আছেন, কষ্ট পাচ্ছেন, আপনি যে নেগেটিভ এনার্জির মধ্যে আছেন সেটা উনিও বুঝতে পারছেন যে আপনি খুব নেগেটিভ এনার্জির মধ্যে আছেন, আপনি খুব কষ্টের মধ্যে আছেন, আপনি নিজে খুশি নেই, কোনো জিনিস আপনাকে ক্ল্যারিটি উনি দিতে চান। কারণ কুইন অফ কাপ, আপনাকে উনি ভালোবাসেন, বারবার এখানে কাপের কার্ড আসছে, আপনাকে ভালোবাসেন উনি। উনি হয়তো শো করছেন এই মুহূর্তে, আপনাকে শো করে না, আপনাকে উনি নিজের লয়ালিটি বলুন বা নিজের ভালোবাসা বলুন, সেটা শো করতে পারেন। উনার শো করার হয়তো অন্যভাবে উনি শো করান বা দেখান, ঠিক আছে? ইমোশনালটাকে মানে শো করে না উনি, বেশি প্র্যাকটিক্যাল, লজিক্যাল বা ফ্ল্যাটিয়াস বিহেভিয়ারে ওনার টার্ন দেয় ইমোশনালটাকে। তো ইমোশনালটা আপনি বুঝতে পারছেন না হয়তো। তো এটা হয়তো আপনাকে বলতে চায় উনি আপনাকে হারাতে চান না, কারণ উনি আপনাকে উইশ করেছিলেন, আপনার সঙ্গে উনি ট্রু হ্যাপি ফিল করে, উনি কোনো মতেই আপনাকে হারাতে বা দুঃখী দেখতে পারেন না। আপনি যে ওনার সামনে কাঁদেন,
যদি কান্না করেছে ওনার প্রচণ্ড কষ্ট হয়, হয়তো ওই টাইমে বলে যে কান্না থামাও, নাহলে ফোন হয়তো বন্ধ করে দেয়, কেটে দেয়। আপনার সেই মুহূর্তে মনে হয় যে কেমন রুড মানুষ, আমার কান্না আমার কষ্ট দিকে উনি ফোন থেকে চলে যেতে চাইছেন। অ্যাকচুয়ালি নেগেটিভ এনার্জি উনি সহ্য করতে পারে না। প্রিয়জনের কান্না আমরা সহ্য করতে পারি, আমাদের প্রিয়জন যদি আমাদের ঘরেরই কেউ যদি অসুস্থ থাকে, কান্নাকাটি করে বা কোনো কিছু, দেখুন আপনিই দেখুন যদি আমার সামনে কোনো প্রিয়, আমি যাকে ভালোবাসি যদি আমার সামনে কান্নাকাটি করে, ঠিক আছে, সেটা কি আমি পারবো সেটাকে মানে হ্যান্ডেল করতে পারবো না, আমার খুব নিজেরই কষ্ট হবে। তো আমি কি করবো, আমার মনে হবে যে না চুপ হয়ে যাক, না ঘর থেকে বেরিয়ে যাই, ঠিক আছে, এরকম টাইপের। আমার বিড়াল যখন কষ্ট পায়, কখনো যদি খুব কষ্ট কাতরায়, তখন আমার মনে হয় আমি ঘর থেকে বেরিয়ে যাই। আমি ট্রিটমেন্ট করলেও যদি কষ্ট পায়, আমার মনে হয় না যে আমি এখানে থাকি। তো আপনার পার্টনারের হাতে এই মুহূর্তে আপনি যে জিনিসটা চাইছেন হয়তো নেই, এই মুহূর্তে সেই সিচুয়েশনের সঙ্গে সঙ্গ দিচ্ছে না, কিন্তু আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, তার ডিপেস্ট ফিলিং ভালোবাসে, আপনার সঙ্গে হ্যাপিনেস, আপনার সঙ্গে গ্রো করতে চান, উনি লাইফ লং গ্রো করতে চান। কারণ আপনার পার্টনার ছোটোর থেকে স্ট্রাগল করে মানুষ হয়েছে, সোনার চামচে বা রূপোর চামচে বড়লোক ঘরে জন্ম নিয়েও ছেলে মেয়েও যদি হয়, সেই রকম ইমোশনাল সাপোর্ট আপনার পার্টনার সত্যি আপনার পার্টনারও পায়নি, ঠিক আছে। এমনি নর্মাল মিডল ক্লাস আমাদের মতো পরিবারে যদি জন্ম নিয়েছেন, প্রচণ্ড স্ট্রাগল করেছেন উনি, ঠিক আছে। ওনার কিছু গোল আছে, লাইফ গোল, এগুলো বেশি উনি অ্যাচিভ করার একটা নেশা আছে, বাট তার সঙ্গে সঙ্গে আপনাকেও কিন্তু উনি হারাতে পারবেন না। আপনার প্রতি ওনার খুব ভালোবাসা আছে, প্যাশন আছে, রোমান্টিক ফিলিংস আছে, ঠিক আছে। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, হয়তো আপনাকে ম্যানিফেস্ট করছে যাতে আপনি ওনাকে ভুলে না যান, ঠিক আছে। আপনি হয়তো এই টাইমে ওনার নাম বা ওনার সমস্ত পদবি বা যে কোনো জিনিস ওনার রিলেটেড হয়তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যাতে আপনি ওনাকে ভুলে না বুঝেন। উনি যে গানগুলো পছন্দ করতেন, গানগুলো পেজ অফ হুইল, উনি কিছু আপনাকে মেসেজ বা কোনো ছোটো মোটো কোনো কিছু জিনিস যেটা হয়তো আপনি পছন্দ করছেন না এই মুহূর্তে, আপনার যে মনোকষ্ট, যে পেন, উনি যে ছোট জিনিস আপনাকে হয়তো দিতে চাইছে, সেটা হয়তো আপনি নিতে চাইছেন না এই মুহূর্তে, উনি সেটাও জানেন, বাট উনি আপনাকে হারাতে বা এইভাবে কষ্ট পেতে তো দেখতে পারে না। 10 অফ ওয়ান্ডস, তার একটা গিল্টি ফিল হচ্ছে, প্রচণ্ড পরিমাণে গিল্টির মধ্যে আছে, বার্ডেন ফিল করছে, বোঝা ফিল করছে, এই অবস্থায় নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। লাইফটা একটা বাজে অস্থির অবস্থায় আপনার পার্টনার নিজেও আছেন, তার মনে হচ্ছে সমস্ত কিছু মানে বোঝা আর পাচ্ছেন না উনি। আপনার যে একটা কষ্ট, আপনাকে যে জিনিসটা আপনি চাইছেন সেটা দিতে পারছে না, সেখান থেকে আপনার মানে কষ্ট দিকে বেরিয়েও আসতে, দেখুন গলাটা আমার আটকে আছে বারবার, মানে এত আপনার পার্টনারের কিন্তু খুব কষ্ট হচ্ছে, এখানে আপনার একার কষ্ট হচ্ছে না, সেটা হয়তো আমার গলার আওয়াজেই আপনি বুঝে যাবেন, গলাটা আমার আটকে যাচ্ছে বারবার, আমি থরলি বলতে পারছি না। 2 অফ হুইল, আপনার পার্টনার না চিরকাল হয়তো জাগল করেছে, আপনার পার্টনার নিজেকেই চুজ করেনি, উনি লোকের জন্য স্যাক্রিফাইস করে গেছে, ঠিক আছে। 6 অফ সোর্স, আপনার পার্টনার শান্তি চায় লাইফে, ঝড় বয়ে যাচ্ছে আপনার পার্টনারের লাইফে, ঝড় বয়ে যাচ্ছে, আপনি মানছেন না, আপনি কষ্ট পাচ্ছেন, ওনার লাইফে সেরকম ভালো কিছু নেই এই মুহূর্তে, যে ভালো কিছু হলে আপনি যেটা চাইছেন সেটা দিয়ে দেবো, সেটাও উনি পাচ্ছেন না। 8 অফ কাপ, মাঝে মধ্যে আপনার পার্টনার মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে সন্ন্যাস নিনি, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, কারণ উনি আর হ্যান্ডেল করতে পারছেন না এই মুহূর্তে, কিছুই হ্যান্ডেল করতে পারছেন। উনি যদি ম্যারিড পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন, তো উনি ওনার ঘরেও থাকতে পারছেন, আর আপনি যে এত কষ্ট পাচ্ছেন মাঝে মধ্যে মনে হচ্ছে সমস্ত কিছু ছেড়ে, বাট উনি ছাড়বেন না, ওটা ওনার মাঝে মধ্যে মনে হয়। হুইল অফ ফরচুন, সমস্ত কিছু স্যারেন্ডার উনি করতে চান, স্যারেন্ডার করেও দিয়েছেন, অ্যান্ড ভগবানকে উনি কিন্তু বারবার ডাকছেন, ভগবান, আল্লাহ, জেসাস, যে সম্পর্কটা আপনাদের ঠিক করে দিতে, কারণ উনি কোনো মতেই আপনাকে হারাতে। 10 অফ কাপ, ফ্যামিলি লং টার্ম আপনার পার্টনার আপনার সঙ্গে দেখে, উনি জানেন যে উনি আপনার সঙ্গে খারাপ কিছু করেছেন, ঠিক আছে, আপনাকে কাঁদাচ্ছেন বারবার, এখানে দেখাচ্ছে আপনার পার্টনার আপনাকে কাঁদিয়েছে, সেটা উনি বুঝতে পারছেন এই মুভমেন্টে দাঁড়িয়ে, যে আপনার জন্য মানে উনার জন্য আপনি কত হার্ট হয়েছেন, সেটা উনি বুঝতে পারছেন, রিয়েলাইজেশন হয়ে গেছে, তো আপনাকে তো হারাতে উনি চান না, না। এইটাই হচ্ছে
ওনার কষ্ট, না উনি আপনার দিকে আসতে পারছেন, না উনি যেখানে আছেন সেখানে খুশিতে আছেন। তো চলুন দেখে নিই আপনার জন্য গাইডেন্স কিছু, ভগবানের ডিভাইনের কি গাইডেন্স আপনার জন্য, চলুন দেখে নিই। রিফ্রেশ, একটু রিফ্রেশ করুন নিজেকে, ট্রান্সফরমেশন যেটা হচ্ছে হতে দিন, নিজেকে নতুন করে আনুন। দেখুন লাইফে একটু হতে, আমি এখানে বলবো যে পার্টনারের সঙ্গে যদি কমিটমেন্ট নিয়ে বা অন্য কিছু নিয়ে বারবার এখানে লড়াই ঝগড়া হচ্ছে আপনাদের, আপনি বুঝতে পারছেন যে আপনার পার্টনার এখন অসুবিধা চলছে, তো কমিটমেন্ট নিয়ে পার্টনারের সঙ্গে এত তাড়াহুড়া করবেন না, ঠিক আছে? এতে সম্পর্কটা খারাপ হয়ে যাবে। আপনি ওনার সঙ্গে ভালো করে বন্ধুত্বটা রাখুন, বন্ধুত্বটা রাখুন যদি আপনার পার্টনারকে আপনি পেতে চাইছেন তবে, আর যদি না পেতে চাইছেন ডাইরেক্ট মুভ অন করুন, ঠিক আছে? কারণ এইরকমভাবে কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই না। আপনি এই মুহূর্তে বন্ধুত্বটা ভালো করে রাখুন, যাতে মানে আপনি ম্যানিফেস্টেশন করতে পারেন। সম্পর্কটা যদি একবার অফ করে দেন তাহলে কী হবে, সম্পর্কের মধ্যে দূরত্ব বজায় থাকবে, তো সম্পর্কটা হয়তো পরে ফিরানো যাবে না। তো এখানে বলা হচ্ছে যে আপনি বন্ধুত্ব রাখুন, উনি যেটা বলছেন এখন শুনুন, অ্যান্ড ভালো করে ম্যানিফেস্টেশন করুন, যেটা চাইছেন সেটা ভালো করে ম্যানিফেস্টেশন করুন, পজিটিভলি রিফ্রেশ করুন, নিজেকে রিফ্রেশ করুন, একটু নেগেটিভগুলো থেকে বেরিয়ে আসুন, রিফ্রেশ করুন, অ্যান্ড অ্যালকেমিস্ট হয়ে যান, মানে ম্যানিফেস্টেশন রাখুন, কো ক্রিয়েটার হন, নিজেকে বানান, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।